হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দিনটি ছিল 2 মার্চ, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে। আর তোমাদের একটা ডাউট আমি আগেই ক্লিয়ার করে দিই, এটা আমার কোনো ব্লগিং এর ভিডিও নয়। নর্মালি আমি যেদিন কাজে যাই সেদিন আমি ছোট ছোট ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। তো এখন যেহেতু দেখছি অনেকগুলোই ভিডিও রয়েছে, তো একটা ভিডিও বানিয়ে পোস্ট করাই যাক, তাই এই ভিডিও বানিয়ে পোস্ট করছি। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। আর তোমরা প্লিজ জানিও আমি যদি কিছু ভুল বলে থাকি বা কোনো এডিটিংয়ে ভুল করে থাকি, প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানিও। এই সকাল সকাল এত জ্যাম থাকে, অবশ্য হবে নাই বা কেন, এই টাইমটায় অনেকেও অফিসে বেরোয়, অনেকেও কাজেও বেরোয়, তাই এত রাস্তায় জ্যাম থাকে এই টাইমটায়। এই যে কথা বলতে বলতে চলে এসেছে 3 বাতি। তো এখানে আমার 2 বান্ধবীর জন্য, ইয়ানি 2 সখীর জন্য ওয়েট করছিলাম। ওরা একটু দোকানে ঢুকেছিল, ওকে আমি বলেছিলাম যে একটা ভলিনি স্প্রে নিয়ে রাখতে, তাই ওরা ভলিনি স্প্রে নিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়া যাক, যেহেতু আমরা অনেক লেট হয়ে গেছে, আমাদের 12:30টার দিকে পৌঁছানোর কথা। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে আজকে আমাদের লোকেশন কোথায়। আজকের আমাদের লোকেশন হলো লাটাগুড়ি গ্রিন টাচ রিসর্ট। তো আমাদের কল টাইম পৌঁছানোর হলো 12:30। তো এখনো প্রায় আমাদের 70 কিলোমিটার পথ বাকি আছে। তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে গাড়ি চালাচ্ছে, উনি হলো আমার দাদা। আর এখানে 3 বান্ধবী, ওরা একটু ফোনে ব্যস্ত হয়ে রয়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা কাজলডোবা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস একটা প্লেস। তোমরা যারা যারা এখনো আসোনি তারা একবার এসে ঘুরে যেতে পারো। আমার তো কাজলডোবা জায়গাটি ভীষণ পছন্দ, আমি মাঝে মাঝে গিয়ে থাকি। আর ওখানকার যে চিংড়ি মাছের যে পকোড়া পাওয়া যায় আমার ভীষণ পছন্দ। মানে ওখানে গেলে আমি ওখানে পকোড়া খাবোই খাবো, আমার খুব ভালো লাগে। আর কার কার আমার মতন কাজলডোবা জায়গাটি পছন্দ তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার মতন যদি সুন্দর মুহূর্ত তোমরাও কাটাতে চাও, তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে একবার ঘুরে যেও। এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা ওই ব্রিজের সামনে। ওয়েলকাম টু তিস্তা প্যারিজ। দেখো, কথা বলতে বলতে এসেও পড়েছি আমাদের লাটাগুড়ি রিসর্টে। এই যে সামনে যে মহিলাটা যাচ্ছে উনি হলো ব্রাইডের বোন, উনি আমাদের পিক আপ করতে এসেছে। আর এই দেখো কি সুন্দর না, খুব সুন্দর, ছোটর মধ্যে রিসর্টটি খুব সুন্দর। ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে। এই যে এই রুমটা আমাদের দেওয়া হলো, আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করব। আর যেহেতু আমাদের ব্রাইড এখনো রেডি হয়নি, কিছুক্ষণ টাইম লাগবে বললো, ততক্ষণ আমরা রেস্ট করিনি। আর বাইরে প্রচন্ড গরম, অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। আর একজন রুমে ঢোকার সঙ্গে সঙ্গে ফোনে ব্যস্ত হয়ে পড়েছে, অবশ্য না, বাড়ির লোকের সাথে কথা বলছে যে আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। আর একজন দেখো এতটাই টায়ার্ড যে বিছানা দেখে শুয়ে পড়েছে। আমরা মেয়েদের একটাই ব্যাড হ্যাবিট যে মিরর দেখলেই আমাদের ফটো তুলতে হবে। ধরতে গেলে মার পেলাম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি আর আমরা কেউ খাওয়া দাওয়া করে বেরোয়নি, তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ততক্ষণে ব্রাইড আমাদের রেডি হতে থাকুক। আর এখানে একটু হাসাহাসি হচ্ছিল আমাদের গোলাপ জামুন নিয়ে। তো আমাদের বান্ধবীদের খুব পছন্দ হয়েছিল এই মিনি গোলাপ জামুনগুলো, তো এগুলো নিয়ে রিভিউ চলছিল যে গোলাপ জামুন কার কেমন লাগছে। আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা কাজে বসে পড়েছি। তো এখানে পার্টি মেহেন্দির কাজ চলছে, মান্ডালা ডিজাইনের উপর পড়ে যায়। অনেকগুলো পার্টি মেহেন্দি কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি লাঞ্চে। আর মাঝে আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, অনেক কাজের প্রেশার পড়ে গেছিলো, অনেক ক্লায়েন্ট ছিল পার্টি মেহেন্দি, তাই নিতে পারিনি। আর এখনো পার্টি মেহেন্দির ক্লায়েন্ট আছে, তা আমরা আবার খাওয়া দাওয়া করে আবার কাজ স্টার্ট করব। আর এখনো ব্রাইড মেহেন্দি পড়তে বসেনি, খাওয়া দাওয়া করে আবার ব্রাইডকেও পড়াতে হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি, লাঞ্চ করে আবার বসে পড়েছি আমরা আমাদের কাজে। তো এখানে চলছে হলো পাটি মেহেন্দির কাজ, একটা পাতার মধ্যে হচ্ছে আর একটা হলো মান্ডালা ডিজাইন আঁকা হবে। আর এই যে এখানে দেখো মান্ডালা ডিজাইনের কাজ চলছে।
চলছে। সুন্দর হয়েছে না কাজটা? ভীষণ সুন্দর, সিম্পল সোবারের মধ্যে সুন্দর। এই যে এখানে ক্লায়েন্ট রিভিউ নিয়ে নেব। পছন্দ পছন্দ। এই যে আজকের আমাদের মিষ্টি ভাই, যেমন দেখতে মিষ্টি তেমন ব্যবহারও খুব মিষ্টি, খুব ফ্র্যাঙ্কলি অ্যান্ড খুব ভালো। আর এইদিকে আমার হলো ফ্রন্ট হ্যান্ডের ওপরে হাফ কমপ্লিট হয়ে গেছে, আর বাকি একটু রয়েছে। আর একটু পিকক থিমের মধ্যে করেছি। কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানিও। এ মা কি হচ্ছে, তোমরা এটাই ভাবছো তো? তো দেখো আমি ক্লায়েন্টকে ধরে পিটাচ্ছি, কিন্তু তোমরা হয়তো এটাই ভাবছো, অ্যাকচুয়ালি এটা না। ক্লায়েন্টের হলো ব্যাক পেন প্রচুর হচ্ছিল, তাই আমাকে একটু মাসাজ করে দিলাম আমি, যেন একটু পেনটা একটু কম হয়। তো এই যে এদিকে ফাইনাল লুকটা দেখো, মেহেন্দি কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। এই যে এখানে ব্যাক হ্যান্ডের মেহেন্দি স্টার্ট হলো। আর ব্যাক হ্যান্ডের মেহেন্দি পড়াতে আমার খুব প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি চেয়ারে বসে পড়াচ্ছিলাম। আর ফ্রন্ট হ্যান্ডের ওপর দিকে আমরা রুমের মধ্যে বসে করেছিলাম, আর ওটা ভালো স্পেস নিয়ে করেছিলাম। আমার এখানে ব্যাক হ্যান্ডের টাইমে খুব প্রবলেম হচ্ছিল। আর এই যে এখানে আমি ক্লায়েন্ট রিভিউ নিয়ে নিলাম। এখানে ককটেল পার্টি প্লাস মেহেন্দি প্রোগ্রাম দুটোই একসাথে হয়েছিল, যেহেতু আমাদের ব্রাইড ডেস্টিনেশন ওয়েটিং করছিল, তো দুটোই একসাথে প্রোগ্রাম করেছে। আর এই যে এদিকে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা এই যে এখনই বেরিয়ে যাব, অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমাদের আবার বাগডোরা যেতে হবে। তো আমরা প্রায় 7:30 নাগাদ বেরিয়ে পড়ছি। আর এইদিকে দেখো সুস্মিতার খিদে পেয়ে গেছে বলে সবার কাজ করে কেমন লাগলো? কি লাগলো? কি লাগলো? আরে খাওয়ার দারুণ। আর কিছু ভালো লাগে নাই? তো তোমরা শুনতেই পারলে আমাদের টিম মেম্বাররা কি বলছে। তো ওদের খাওয়ার দেখি খুব পছন্দ হয়েছে, কাজ করে মজা লাগে। কিন্তু যাই হোক, ওগুলো বাদ দিয়ে এখন যেহেতু আমাদের কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ছি। তোমরা প্লিজ জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমি যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।